খেতে যদি দেয় গাইস তাহলে খাবো, কারণ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই আমরা বেরিয়ে গেছিলাম। কারণ বাড়িতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাওয়ারি ডে 2 ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি ঘুরতে। আসলে ওয়েদারটা এতটাই বাজে ছিল সারাদিন, যে সকাল না দুপুর এখন বুঝতেই পারছিলাম না। তো আমরা সকালে টিফিন করে বেরিয়ে পড়েছি কোথাওটা যাওয়ার জন্য, কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি না। রাস্তায় দাঁড়িয়ে আমরা ভাবছি আমরা কোথায় যাব। তারপর আমরা ঠিক করলাম চলো আগে টোটোতে তো উঠি। তো আমরা টোটোতে উঠে গেলাম, উঠে এবার যাচ্ছি আমরা চা খেতে। হঠাৎ ইচ্ছা হলো দুপুরবেলা আমরা চা খেতে যাব, মানে ভাত না খেয়ে ভাবো আমাদের অবস্থা। তো ওয়েদার খারাপের জন্য না মাছ ধরতে পারলাম, না আমরা ঠিকঠাক একটু ঘুরতে পারছি। তো চলেই গেলাম চা খেতে। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর এখানে ক্যাফেটা একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না। কোনো লোক কেনই বা থাকবে, আমরাই তো পাগল। তাই এই দুপুরবেলায় আমরা চা খেতে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ ক্যাফেতে কোনো ওয়েটার না থাকে, আমার ভাইকেই চা আনতে হচ্ছে আমাদের জন্য। তো চাটা মোটামুটি ভালোই ছিল। তো সেটা আমরা খেয়েছিলাম। আর গাদা গুচ্ছের ফটো তুলেছে সবাই, আমি বাদ দিই, কারণ আমার ফটো কেউ তুলে দেয়নি, কেউ না। সবাই মিলে ফটোফট ভিডিও তোলার পর আমরা এখান দিয়ে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পর যে কি হবে সেটাই ভাবছিলাম। তো চলো আগে বাড়িতে যাওয়া যাক, তারপর দেখছি কি হয়। তোমাদেরও দেখাবো, দেখতে থাকো তোমরা ততক্ষণ। সবাই চলে এসছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। এখন খাবো হচ্ছে আমরা গিয়ে খাবার, তাই তো? কি খাবো? খেতে যদি দেয় তাহলে খাবো গাইস। খেতে যদি দেয় গাইস তাহলে খাবো, কারণ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই আমরা বেরিয়ে গেছিলাম। কারণ বাড়িতে কোনো কাজ করিনি, এই কারণে বের করে দিয়েছিল। আবার কাজ করার জন্য ফোন করে ডাকছে। তো আমরা যেরকম ভাবছিলাম সেরকম কিছুই হয়নি, কেউই আমরা বকা খাইনি। তো আমরা শুধুমাত্র ভাত খেতেই বসে পড়েছি এখানে। দেখতেই পাচ্ছ অরিফাকে অল্প একটু ভাত দিয়েছে, কিন্তু ওর খিদে পেয়েছে প্রচুর। তো আমার মামি এখানে খাবার সার্ভ করছিল, তো ভালোই লাগছিল। আর আমাকে দুটো পনির দিয়েছে। দেখো দুঃখের বিষয়, আজকের মতো টাটা।